মোট ২৭ জনকে আটক করি। এর মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিশৃঙ্খলা করায় ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। মাদকের জন্য আমাদের উঠতি বয়সী ছেলেমেয়েরা খুব খারাপ পর্যায়ে চলে গেছে। এই মাদককে কেন্দ্র করেই আমরা কিশোর সৃষ্টি হচ্ছে, হত্যাকাণ্ড ঘটতেছে, চুরি ডাকাতি ঘটতেছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ইন্টেলের হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী আজকে নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাড়া রেল লাইন নামক স্থানে একটি যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। এই অভিযানে আমরা মোট ২৭ জনকে আটক করি। এর মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিশৃঙ্খলা করায় ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া বাকি ১৭ জনকে পুলিশের আওতায় দেওয়া হয়েছে। অভিযানটা সারা নারায়ণগঞ্জ জেলায় আমরা করব, প্রত্যেকটা থানা এলাকায় আমরা করব। আপনারা জানেন যে আমাদের এই যে মাদকের জন্য আমাদের উঠতি বয়সী ছেলেমেয়েরা খুব খারাপ পর্যায়ে চলে গেছে। এই মাদককে কেন্দ্র করেই আমরা কিশোর সৃষ্টি হচ্ছে, হত্যাকাণ্ড ঘটতেছে, চুরি ডাকাতি ঘটতেছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তার প্রেক্ষিতে এখানে যে জেলা আইন শৃঙ্খলা মিটিং হয়, সেখানে সিদ্ধান্ত হয় যে আমরা এখানে যৌথ বাহিনী অভিযান করব। তার প্রেক্ষিতে আজকে এখানে বাংলাদেশ সেনাবাহিনী বা আমাদের জেলা পুলিশ এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এখানে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এবং আমাদের এখানে প্রচুর ফোর্স ছিল, অফিসার ছিল। আমরা এই আজকে একটা স্পটকে বেছে নিয়েছি। আমরা একটা স্পটকে আমরা ব্লক রেড দিয়ে আমরা প্রায় ৮০ থেকে ৯০ জনকে প্রথমে আমরা আটক করি। তারপর আমরা জিজ্ঞাসাবাদ করে যাচাই বাছাই করে আমরা তাদেরকে ৯ জনকে আমরা বিভিন্ন মেয়াদে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তাদেরকে সাজা প্রদান করা হয়। বাকি ১৮ জনকে আমরা থানা হেফাজতে নিয়ে যাচ্ছি। তাদেরকে আমরা মুসলেখার মাধ্যমে তাদের গার্জিয়ানের ডাকবো, মুসলেখা নিয়ে তাদেরকে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আমরা আজকে এটা শুরু করলাম। আমরা আশা করি এই নারায়ণগঞ্জ জেলার প্রত্যেকটা মাদক স্পটে আমরা যে কোনো সময় যে কোনো দিন হানা দিব। আমরা সেই তথ্যগুলো আপনাদেরকে ভবিষ্যতে জানাবো। ধন্যবাদ।